আচ্ছা, এখন আমি ওই শিশুর যত্নের মধ্যে নবজাতকের যত্ন, তার আরও কিছু কথা বলব। নবজাতকের যত্ন, প্রথম জিনিসটা একটা বলে রাখি, এটা বেবি কেয়ার বা শিশুর যত্ন বা নবজাতকের যত্নর মধ্যে পড়ে না, কিন্তু এখন যে বার্থ ডেথ রেজিস্ট্রেশনের এসছে নিয়ম হয়েছে, তাতে আপনারা ওই শিশু জন্মগ্রহণ করার পর 2-3 দিনের মধ্যেই শিশুর নাম ঠিক করে ফেলবেন, কারণ বার্থ ডেট রেজিস্ট্রেশন করাতে গেলে উইদিন 7 to 10 days গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে এবং সেখানে শিশুর নাম দিতে হবে। আচ্ছা, এবং সেই নামটাই ভবিষ্যতে কিন্তু অফিসিয়াল নেম হয়ে যাবে। আচ্ছা, এরপর আসি একটু যে কাল মানে এর আগের ভিডিওয়ে বেশ কিছু কথা বলেছি, এখন বলবো কতগুলো ওয়ার্নিং সিগন্যাল, বা যেগুলো দেখলে আপনার ডাক্তারবাবু বা স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে শিশুটিকে নিয়ে যোগাযোগ করতে হবে। এর মধ্যে কি, 1 নম্বর হচ্ছে যে যদি জ্বর খুব বেশি হয়, সেটা রেকটাল টেম্পারেচার দিয়ে আমরা বুঝি যে 38 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি যদি রেকটাল টেম্পারেচার থাকে, মানে কোর বডি টেম্পারেচার যদি 38 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি থাকে, সেটা তার মানে জ্বর এমনিতে দেখলে আপনার 101, 1.5 এর ওপরে আর কি, ফারেনহাইটে 2 এইরকম, মানে বেশ বেশি রকমের যদি জ্বর হয়, বাচ্চাটা যদি একটু নিস্তেজ হয়ে পড়ে, শিশুটি যদি একটু নিস্তেজ হয়ে পড়ে, আর শিশুটি ব্রেস্ট ফিডিং ঠিকভাবে করতে পারছে না, মানে ওই নিস্তেজ হয়ে যাওয়ার জন্য ঠিক মতন করতে পারছে না, যদিও তাকে করাতে হবে, আর শ্বাসের গতি খুব বেশি রকম যদি হয়ে যায়, আর হচ্ছে যদি হাতে পায়ে শরীরে একটু ইয়েলোইশ ডিসকালারেশন হয়, আর হচ্ছে যে যদি একটুখানি জিভে বা হাতে পায়ে নখে একটুখানি ব্লুইশ ডিসকালারেশন আসে, একটু নীলচে ভাব আসে, বা বাচ্চাটার খিঁচুনি হয়, এই সমস্তগুলো হলে তাকে বাড়িতে রাখা সম্ভব নয়, হ্যাঁ, তাকে নিয়ে হাসপাতালে ভর্তি করতে হবে। সব থেকে যেটা বেশি দরকার হচ্ছে যে কোনো মানে সেখানে ফটোথেরাপি, ফিজিওথেরাপি, বা বাচ্চাদের যেটা পিকু, মানে ইন্টেন্সিভ কেয়ার যেখানে ব্যবস্থা আছে, সেইখানে নিয়ে গিয়ে ভর্তি করতে হবে। আচ্ছা, এবারে যত্নের একটা কথা বলে রাখি, শিশুটিকে কিন্তু তেল মাখাবেন না, না মাথায়, না গায়ে, মুখে, হাতে পায়ে। হ্যাঁ, তেল মাখানোর কোনো প্রয়োজন নেই, এমনকি কোনো ক্রিম মাখানোরও প্রয়োজন নেই, সে বেবি ক্রিমই হোক, যে ক্রিমই হোক, এগুলো অনেক সময় ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আর বাচ্চাটাকে যখন ধরবেন, ওইটুকুনি শিশুর তার নেক হোল্ডিং আসে না, বাচ্চাটার কিন্তু ঘাটটা একটু
ফলে হাতটা এমনভাবে শিশুটির পেছনে দেবেন যাতে এই মাথার থেকে পিঠ সমান সাপোর্টে থাকে যখন ধরবে। আর এখানে একটু ইনফেকশন কন্ট্রোল সেটা খুব বেশি ওইরকম নয়, কিন্তু যেন পরিষ্কার, মানে বাচ্চাটা যেটা শোবে তার তোয়ালে বা কাঁথা সেই সমস্তগুলো যেন পরিষ্কার থাকে, অন্তত একটু ঈষদুষ্ণ গরম জলে সাবান দিয়ে ধোয়া থাকে, তার সঙ্গে একটু স্যাভলন ডেটল এগুলো জলে দিয়ে, কিন্তু সেই সমস্তগুলো যেন আবার ওই যে কাঁথা বা জামা ঠামা তাতে লেগে না থাকে সেটা দেখতে হবে, তাহলে অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন হয়। আচ্ছা, এবার আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অনেক বাচ্চার মধ্যে ফিজিওলজিক্যাল জন্ডিস আর প্যাথোলজিক্যাল জন্ডিস পাওয়া যায়। ফিজিওলজিক্যাল জন্ডিস নিয়ে কিছু চিন্তার কারণ নেই। এটা লিভারটা সমস্ত শিশুরই প্রথম দিকে অতটা ম্যাচিওর করে না, যে পরিমাণ তার রেড ব্লাড সেল বা লোহিত কণিকা থাকে সেই তুলনায় সেটাকে মেটাবোলাইজ করতে পারে না। বেশ কিছু আরবিসি বা রেড ব্লাড সেল ভেঙে যায় এবং তার থেকে একটা ওই রকম জন্ডিস হয়। সেই জন্ডিস সাধারণত বাচ্চা জন্মানোর একদিন পরে অবশ্যই হবে এবং 3 থেকে 5 দিনের মধ্যে সেটা একটু বেশি হবে, আর চলবে 1 সপ্তাহ, খুব বড় জোর হলে 2 সপ্তাহ। এই এতে ভয় পাওয়ার কিছু নেই। বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের ফিজিওলজিক্যাল জন্ডিসে বাচ্চার এই হাতের তালু বা পায়ের তালু সেখানটা হলদে হয় না, এটাই শুধু বোঝার। আর হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে ভর্তি করলে সেখানে তো পরীক্ষা টরীক্ষা করে দেখে নেবে, হয়তো কিছুদিন ভর্তি রাখবে, তারপরে ছেড়ে দেবে। বাচ্চাটা স্বাভাবিকভাবে খেতেও পারে এবং এমনি ঠিক থাকে, এতে সেরকম ভয় পাওয়ার কিছু নেই। আর প্যাথোলজিক্যাল জন্ডিস, সেটা তো প্রথমেই খুব ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু সেটার সম্বন্ধে ওয়াকিবহাল থাকার উচিত। এটা বাচ্চার জন্মের 1 দিনের মধ্যে শুরু হয় এবং প্রায় 3 সপ্তাহর উপর চলে। ফিজিওলজিক্যাল জন্ডিসে যে সেটা সাধারণত মানে বিলিরুবিন লেভেল 10 থেকে 12-র বেশি হয় না, কিন্তু এই প্যাথোলজিক্যাল জন্ডিসে প্রায় 20-র কাছাকাছি বিলিরুবিন লেভেল হয়ে যায় যখন বেশি হয়। আর ফিজিওলজিক্যাল জন্ডিসে পায়ের পাতা বা হাতের পাতা সাধারণত হলদেটে ভাব আসে না, কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিসে হাতের পাতা, পায়ের পাতা এগুলোয় হলদেটে ভাব আসে। যাই হোক, আপনাদের এগুলো নিয়ে খুব চিন্তা করতে হবে না। ফিজিওলজিক্যাল জন্ডিস বা প্যাথোলজিক্যাল জন্ডিস সেগুলো 100টার মধ্যে খুব বা 1000টার মধ্যে খুব কম বাচ্চারই হয়, হয়তো 1000টার মধ্যে 15-20 জনের হতে পারে, হয়তো 10 জনের ফিজিওলজিক্যাল জন্ডিস হলো, 5 জনের প্যাথোলজিক্যাল জন্ডিস হলো। ফলে আপনাদের একটু ওয়াকিবহাল থাকার কথা, তারপর স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যেরকম চিকিৎসা করবে সেইটা করার কথা। আর কতগুলো নজর রাখবেন
এছাড়া জন্ডিসের ছাড়া যে বাচ্চার মানে ভীষণ কষ্ট হচ্ছে কিনা নিঃশ্বাসের ক্ষেত্রে, মানে শ্বাস প্রশ্বাসের বেগ, এর তো নাকের সামনে হাত দিয়ে বুঝতে পারবেন না, সেটা এর আগের ভিডিওয়ে বলেছি। নিউবর্নের ক্ষেত্রে প্রায় মানে রেসপিরেটরি রেট প্রায় 60 পার মিনিট হয়, তার থেকেও বেশি হয়ে যায়। আর তার সঙ্গে আর কিছু প্রবলেম হচ্ছে কিনা সেই সমস্তগুলো একটুখানি খেয়াল রাখতে হবে, হলে বাচ্চাটিকে কোথাও নিয়ে গিয়ে ভর্তি করতে হবে। এখন এই অবধি থাক। একসঙ্গে বেশি বললে, যেহেতু এগুলো ভিডিও, সেখানে কোথাও আপলোড করতে বড় ভিডিও খুব অসুবিধার হয়। এই অবধি থাক। নমস্কার।